শুনুন, রাজ্য সরকারের আবেদন, এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সবার চাকরি চলে গেল, কারো চাকরি থাকবে না। তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছেন। তো আরও একবার নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা জানেন এসএসসি 26,000 যে শিক্ষকের মামলা চলছিল, আজকে সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল তার শুনানি ছিল। যে শুনানি পর্বে যে অর্ডারটি দিয়েছেন মাননীয় বিচারপতি, সেটি যদি আলোচনা করা হয় তাহলে দেখা যাবে যে 31শে মের মধ্যে কিন্তু টোটালি সমস্ত ক্যান্ডিডেটদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 2016 সালের যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন শুধুমাত্র অযোগ্যদের বাদে বাদবাকিরা পরীক্ষার সুযোগ পাবেন। এবং এসএসসি থেকে যখন নোটিফিকেশন দেবে তখন জানা যাবে ফ্রেশ সিলেকশন পদ্ধতি বলতে সেই 2016 সালে দেবে না 2016 থেকে বর্তমান 24-25 সাল পর্যন্ত একদম ফ্রেশ ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবে। সেই ক্লারিফিকেশন আসবে, আমরা সেটি নিয়ে আলোচনা করব যখন এসএসসি থেকে বিজ্ঞপ্তি দেবে। এবার যেটি আসে আজকের রায়দানের সম্পর্কে ভিডিওতে দেখানো হবে মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বললেন এবং শিক্ষামন্ত্রী কী বলতে চাইলেন, এছাড়া ক্যান্ডিডেটরা যে কী বলতে চাইলেন সে কথাও কিন্তু আজকের ভিডিও থাকবে। সমস্ত কিছু টপিক একটা ভিডিও দেখানো হবে, আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো এক্ষেত্রে আপনারা কি সুপ্রিম কোর্টে যে রায়দান করেছে তার বিষয়বস্তুটা আজকের ভিডিওতে আলোচনা করা হবে পুরোপুরি। দেখুন, যারা যোগ্য, আপাতত চিহ্নিত যারা যোগ্য, তারা 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, মাইনে পাবেন, অর্থাৎ যে মাইনে পাচ্ছিল সেই মাইনে কিন্তু তারা পাবেন। দ্বিতীয়ত, যারা চিহ্নিত অযোগ্য, এখনও পর্যন্ত যারা চিহ্নিত করা গেছে, অর্থাৎ যে লিস্ট সুপ্রিম কোর্টের থেকে দিয়েছে অর্ডার কপিতে, তারা স্কুলে যেতে পারবেন না, তাদের সুদসহ টাকা ফেরত দিতে হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা স্কুলে যেতে পারবেন না, তাদের এখন থেকে চাকরি ছেদ, অর্থাৎ আমরা জানেন পুরো প্যানেলটাই ক্যান্সেল করা হয়েছিল 2016 সালে। সুতরাং গ্রুপ সি ডি যেহেতু স্কুলের সাথে পড়াশোনার সাথে অ্যাটাচ নেই, অর্থাৎ পড়াশোনা বলতে ক্লাস করা, খাতা দেখা, এর সাথে অ্যাটাচ নেই, একাডেমিক ইয়ার সামলানোর জন্য মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করেছিল এদেরকে রাখা হোক নির্দিষ্ট এই একাডেমিক ইয়ারটা 2025 সাল, সেটি কিন্তু গ্রান্টেড হয়েছে। তো সুতরাং এদের চাকরি কাল থেকে থাকছে না, স্কুলে আর যেতে পারবে না। 31 ডিসেম্বর মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,732 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে এবং তার জন্য রাজ্যকে আদালতে লিখিত মুচলেখা জরুরিভাবে দিতে হবে যে আমরা বদ্ধ পরীক্ষার এই টাইমের মধ্যে আমরা পরীক্ষা নেব এবং 31শে মের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং তার এফিডেভিটও জমা করতে হবে কোর্টে, নতুবা কিন্তু আদালত অবমাননার কেসে পড়বেন। রাজ্য সেটা আদালতে রাজি হয়ে গেছে, তারা মুচলেখা দিয়েছে এবং দেবে, তারা নির্দিষ্ট টাইমে পরীক্ষা নেবে। আপাতত যেটা দাঁড়ালো 25,732 জনের চাকরি আর সত্যি থাকলো না, শুধু চিহ্নিত যোগ্য শিক্ষকদের আগামী 9 মাস স্কুলে শিক্ষকতা থাকলো, তারপর আর থাকলো না যদি না তারা পরীক্ষায় বসে আবার উত্তীর্ণ হয়ে শিক্ষক হতে পারেন। এর পাশাপাশি আরেকটি যেটি তথ্য সুপ্রিম কোর্টের বিচারপতি মহাশয় আজকের শুনানি পর্বে বলেছেন সেটি দেখুন। সুপ্রিম কোর্ট রায় যাদের চাকরি দিয়েছে তাদের মধ্যে অনেকে চিহ্নিত অযোগ্য আছে, তাদের বেতনে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাকি অর্থাৎ যারা বাকি থাকছে চিহ্নিত অযোগ্য, তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবেই, আর যারা চিহ্নিত অযোগ্য না তাদের বেতন ফেরত দিতে হবে না। পর্ষদের আবেদন যারা চিহ্নিত অযোগ্য নন এমন শিক্ষকদের চলতি শিক্ষা বছর নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি থাক সেটি গ্যারান্টেড করেছে। কেন গ্যারান্টেড করেছে? 9,487টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ উচ্চ বিদ্যালয়, হাই স্কুল এবং 6,952টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক সংকট তৈরি হয় বলে জানানো গেছে। অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল 9,487টি এবং 6,952টি মাধ্যমিক স্কুল। এই রায় বিচারপতি মহাশয় যেখানটাকে একেবারে নখদর্পণে বলতে যাচ্ছে সেটি হচ্ছে আমরা বোর্ডের আবেদন গ্রহণ করছি শর্ত সাপেক্ষে, ভালো করে বুঝবেন, শর্ত সাপেক্ষে। শুধুমাত্র 9, 10, 11, 12 শিক্ষক শিক্ষিকাদের জন্য 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, 31 ডিসেম্বর 2025-এর মধ্যে সমস্ত পরীক্ষা শেষ করতে হবে। রাজ্য এসএসসি বোর্ড 31শে মের মধ্যে এফিডেভিট দেবে এবং জানাবে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, নচেত আদালত পরবর্তী পদক্ষেপ নেবে, নচেত কিন্তু আইন অবমাননার কেসে পড়বে, অর্থাৎ কন্টেম্প মামলা হবে রাজ্যের বিরুদ্ধে, তার ফাইন দিতে হবে, এসএসসি বোর্ডের বিরুদ্ধে মামলা হবে এবং আজ পর্যন্ত যে রায়টি দিয়েছে অর্থাৎ আজ যে রায়টি দিয়েছে সেটি কিন্তু পুরোপুরি ক্যান্সেল হবে। এবার আমরা শুনে নেব বিচারপতি মহাশয় কী বলছেন এবং বর্তমান তারা কি বলছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন, চলুন দেখে নিই।
আজকে সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে একটা রায় দিয়েছে, যেখানে রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে 31শে মে পর্যন্ত যারা যোগ্য, এখনো পর্যন্ত যারা যোগ্য বলে নির্ধারিত হয়েছে তারা কাজ করতে পারবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে পর্যন্ত। হ্যাঁ, সোফার আইলো সোফার আমি আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি, যেটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি, কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না, আমি তো স্বীকার করছি, আমি ভালো ইংরেজি জানি না, আমি তো নট ফ্রম এলিট ক্লাস, এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না, কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, হিন্দি আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে। একটা জেনারেশন 4-5টা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, 3টে জেনারেশন তো বটেই, যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো, তারা একটা সাফার করছে, এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি, যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধা না হয়। কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথা সময়। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর, এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করবো, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, ভালো করে মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। দিদি, এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে টিচাররা সেখানে রিলিফ পেলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মচারী তারা কিন্তু তাদেরকে শুনুন, আপনি আইনের, you don't ask me any question which is related to law. Whatever we will do as per law. এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট আওয়ার লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্রাত্যকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। যখন যোগ্য যারা